আমরা একটু নিচে আসি, এখানে পেন টুল। তো এটা দিয়ে আমরা পারফেক্টলি কোনো একটা সিলেকশন করতে পারবো। যদি এটা পারেন তাহলে কি আমার এখানে লেসি টুল লাগবে না, পোলিং লেসি টুল লাগবে না, ম্যাগনেটিক লেসি টুল আপনার তেমন একটা কাজে লাগবে না। যদি আপনি কোথায় এক কালার, এখানে এক কালার কোথায়, ব্যাকগ্রাউন্ড কি এক কালার, ব্যাকগ্রাউন্ড কি এক কালার, এটা কি এক কালার, এটা তো এক কালার না, এটাতে অনেকগুলো কালার আছে। আপনি ক্লিক করেন দেখেন এক কালার মানে কি সিম্পল এক কালার। আমাদের ইয়ে নতুন একটা লেয়ার নিই, এটা এক কালার বা এটা এক কালার, এটা আমাদের এক কালার না, এটা অনেকগুলো কালার। এখানে ডার্ক আছে, এখানে লাইট আছে, হোয়াইট আছে, বিভিন্ন ধরনের কালার আছে এখানে। যদিও আমরা দেখতেছি কি এক কালার, কিন্তু অরিজিনালি এটা এক কালার না। এখান থেকে আমরা কুইক সিলেকশনটা সিলেক্ট করতে পারি। করলে কি হবে, আপনার কিছু এক্সট্রাস থাকে। যে আমরা এখানে কুইক সিলেকশন করি, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট, দেখেন আমাদের একটি ফিনিশিং আসেনি। এই পাশে দেখেন পারফেক্টলি ফিনিশিং হয়নি। দূর দেখলে পারফেক্ট মনে হয়, যখন আমরা জুম করব তখন কি এটা ফিনিশিংটা দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, পেন টুল ইউজ করব। তো প্রথমে আমরা এই যে ছবিটা আছে এটা ডুপ্লিকেট করে দিই, কারণ আমরা ছবি যদি নষ্ট হয়ে যায় তখন কি এই ছবিটা আপনি পাবেন না। ধরুন যে ক্লায়েন্ট আপনাকে একটা ছবি দিয়েছে, এখন কাজ করতে গিয়ে আপনি ছবিটাকে নষ্ট করে ফেলছেন, নষ্ট করে আপনি সেভ করে ফেলছেন, তখন কি এই ছবিটা আপনি রিকভার করতে পারবেন না। তো এই জন্য সবসময় একটা সিকিউরিটি হিসেবে ডুপ্লিকেট করে রেখে দিবেন, যাতে আপনার এটা নষ্ট হলেও আমাদের অরিজিনাল পিকচারটা আপনার হাতে থাকে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হাইড করে দিই। ওকে, যেহেতু এটা আমাদের এক্সট্রা বা আমাদের সেভ জোনে আছে, এটাকে আমরা হাইড করে দিব। আমরা কাজ করব তাই যেটা ডুপ্লিকেট করছি ওইটার উপরে। ওকে, এখন নিব আমরা পেন টুলটা, এখান থেকে পেন টুল। পেন টুলের কমান্ড হচ্ছে কি আগের কমান্ড মনে আছে, মুভ টুলের কমান্ড কি ছিল, বি। সিলেকশন টুল, মার্কিং টুল, মার্কিং টুল, এটা এই মার্কিং টুলটা না না, যে হচ্ছে কি আপনার স্পট লিঙ্গাস টুল, এটা হচ্ছে কি এম, মার্কিং টুল হচ্ছে এম, লেসি টুল এল, আর ডাব্লিউ হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল। তো কাজ করার সময় একটু দেখবেন, মন নাও থাকতে পারে, আগে দেখবেন যে এখানে টুলসের কমান্ডটা কি, দেখার পর দেখছি এম, এখান থেকে এম প্রেস করব। তাহলে পেন টুলের কমান্ড আপনি ভুলে গেছেন, আসলে দেখবেন যে পেন টুলের কমান্ড কি, যে টি। তো এখানে ক্লিক করবেন না, এখানে আসবেন টি তে ক্লিক করবেন, এবং কুইক সিলেকশন টুল আপনি ভুলে গেছেন, এখানে দেখলেন ডাব্লিউ, এখানে আসলে টি বলে চাপ দিন। তো এইভাবে যদি আপনি 2-3 দিন করেন তখন কি আপনার ঠিকই মনে থাকবে। ওকে, তো আমরা এখান থেকে পেন টুল নিলাম। ওকে, দেখেন পেন টুলের একটা কলমের মাথা এখানে আসছে। এটা হচ্ছে আপনার মোটামুটি এই যে পলিগন লেসে টুল ছিল ওইটার মতনই। এখানে আপনি ক্লিক করেছেন, আপনি কি করতে পারেন, পেন টুল ক্লিক করে আপনি এটাকে সিলেকশন করতে পারবেন। তো পার্থক্য হচ্ছে কি, আপনার পলিগনের ক্ষেত্রে আমরা এটাকে রাউন্ড করতে পারি না, কিন্তু পেন টুলের ক্ষেত্রে আমরা চাইলে এটাকে রাউন্ড করতে পারবো, যেদিকে খুশি দিকে আমরা রাউন্ড করতে পারবো। তো রাউন্ড করার জন্য আপনি প্রথম ধাপে ক্লিক করলেন, নেক্সট যখন ক্লিক করবেন
ক্লিক থাকা অবস্থায়, ক্লিক না ছেড়ে যখন টান দিবেন তখন কি আপনার রাউন্ড হবে, যদি ছেড়ে দেন তখন কি কিন্তু রাউন্ড হবে। আপনার ক্লিক থাকা অবস্থায় আমরা কি মাউস ড্র্যাগ করব, তখন কি এটা রাউন্ড হবে। যদি এই পাশে রাউন্ড করতে চাই আর মাউসটা কি অপোজিট পাশে আনবো, যদি অপোজিট পাশে রাউন্ড করতে চাই এদিকে নিব, মানে যেদিকে রাউন্ড করব তার অপোজিট দিকে আর মাউসটাকে ড্র্যাগ করতে হবে। মনে থাকবে, যেদিকে আমরা রাউন্ড করব তার অপোজিট দিকে আমরা মাউসটাকে নিব, তাহলে কি আমাদের পারফেক্টলি রাউন্ড হবে। কাজ শেষ, আমরা ছেড়ে দিই। তো এখন দেখেন এখানে একটা লাইন বেরিয়েছে, এটাকে বলা হয় কি হ্যান্ডেল, পুরুষ ভাষায় হ্যান্ডেল বলা হয়। এটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। যদি রিমুভ না করেন ধরেন যে এখান থেকে আপনি সোজা লাইন টানবেন, যদি ক্লিক করেন আপনার সোজা হবে না, অটোমেটিকলি রাউন্ড হবে। আর যদি অল্টার প্রেস করে এখানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে যদি ক্লিক করি তখন কি এই হ্যান্ডেল রিমুভ হয়ে যাবে। এখন তাহলে আপনি এটাকে সোজা করতে পারবেন। আবার যখন নেক্সট টার্ন দিবেন রাউন্ড, আবার সোজা করার জন্য এটাকে রিমুভ। ওকে, এখন যখন সিলেকশন করলাম কিন্তু পারফেক্টলি সিলেকশন কিন্তু এখনো হয় নাই। আর আমাদের সিলেকশন কিরকম থাকে, যে এরকম যে থাকে, কিন্তু এটা তো আমাদের এরকম হয় নাই। তো এটা এখন আছে পাথ, একটা লাইন আছে, এটাকে সিলেকশন কনভার্ট করার জন্য কন্ট্রোল ধরে ইন্টার প্রেস করতে হবে, কন্ট্রোল ইন্টার, তখন আবার এটা সিলেকশনে কনভার্ট হবে। এরকম থাকা অবস্থায় আপনি কোনো কিছু করতে পারবেন না, কোনো কালার পেস্ট করতে পারবেন না, কপি করতে পারবেন না, কিছু করতে পারবেন না, আপনি যতক্ষণ না এটাকে সিলেকশনে কনভার্ট করেন। এখন আপনি এটাকে যেটা মন চাই এটা করতে পারবেন। ওকে, তো এখন আমরা পেন টুল দিয়ে এসে এই মানুষটাকে সিলেক্ট করব। একটু জুম করে নেই, অবশ্যই জুম করে কাজ করবেন, তাহলে পারফেক্টলি কাজ করতে হবে। যেহেতু পাঁচটা সাইজ করব এখানে আমাদের এরকম রাউন্ড দরকার নেই, আমাদের সোজা নিব। এখানে ক্লিক করলাম, একটু ভিতরে ক্লিক করি, যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে কালার আছে, একটু ভিতরে নিব। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিই, অল্টার প্রেস করে ডিলিট। তারপর আমরা দিই এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা একটু ড্র্যাগ করে এটাকে বাঁকা করে দিব, যেহেতু আমাদের এই জায়গাটা বাঁকা। ঠিক আছে, কাজ শেষ, ছেড়ে দিই। অল্টার প্রেস করে এটাকে রিমুভ। এখানে আসি, আচ্ছা এখন কি এদিকে টানলে হবে নাকি উপর দিকে টানতে হবে, যেহেতু আমাদের তারটা কি এদিকে, আমাদেরকে উল্টা দিকে নিতে হবে। আচ্ছা, চুলগুলো আপাতত আমরা স্টিচ কাটি, পরবর্তীতে আমরা অন্য একটা পিসা করলে তখন কি চুলগুলা যেরকম আছে এরকম রাখবো।
দেখি তো আমাদের সিলেকশন শেষ। এখন কি কন্ট্রোল এন্টার, আমাদের সিলেকশনটা হয়ে গেছে। করা যাবে। আপাতত এই পিক্সেল আমরা রিফাইন টুল ইউজ করব না, আমাদের পরবর্তী অ্যাপ্লিকেশন ওইটা লাগে না, পার্সোনাল আমাদের টুলগুলো স্টিক থাকে। তো আমার সিলেকশন শেষ। এখন আমরা কি করব, ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার আগে আমাদের একটা কাজ করতে হবে, এটা হচ্ছে কি যাতে ব্যাকগ্রাউন্ড সাথে মিশে যায় আমাদেরকে একটু ফেদার দিতে হবে। ফেদারটা আমরা দেখি, ওকে পেজ নেই, আমাদের যে ব্রাশ দিয়ে সেখানে ড্র করব। ঠিক আছে, এর একটা ড্র করলাম, এখান থেকে হার্ডনেসটা 0 করে দিই, এখানটা ড্র করলাম। তো দুইটা ড্র মধ্যে পার্থক্য আছে না, কালার কিন্তু সেম, কিন্তু দুইটা ড্র মধ্যে পার্থক্য কি, এটা ব্যাকগ্রাউন্ড সাথে আলাদা, সম্পূর্ণ আলাদা, আর এটা কি আসছে ব্যাকগ্রাউন্ড সাথে মিশে গেছে। তো এটাকে আমরা বলতে পারি কি হার্ডনেস। আমরা ব্রাশের ক্ষেত্রে আমরা করি কি হার্ডনেস, হার্ডনেস কমা দিলে এরকম হয়, আর হার্ডনেস বাড়া দিলে তখন ক্লিয়ারিটি থাকে। আর পিক্সেলের ক্ষেত্রে বা সিলেকশনের ক্ষেত্রে আমাদের হার্ডনেস নাই, তখন আমরা ইউজ করব ফেদার। এটা হচ্ছে কি সিলেক্ট, এখান থেকে মডিফাই, মডিফাইটা এখন অফ আছে, আমরা সিলেকশনে যাব, তখন মডিফাইটা অন থাকবে, এখান থেকে এই যে ফেদার। তো প্রত্যেকটা সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে ফেদারটা ইউজ করতে হবে। আপনি পিক্সেলের ক্ষেত্রে যেই কোনো কাজ করেন আপনাকে ফেদারটা, হালকা ফেদার ইউজ করতে হবে। এখন ফেদার কত পার্সেন্ট ইউজ করবেন এটা কোনো নির্দিষ্ট নাই, এটা কাজ করার ক্ষেত্রে আপনাকে আইডিয়া করতে হবে যে এই সিলেকশনের জন্য কতটুকু ফেদার ইউজ করলে আমার পারফেক্ট হবে। এখন ধরুন যে আমি এখানে ফেদার ইউজ করলাম 10, ওকে। এখন আমি যদি ডুপ্লিকেট করি কন্ট্রোল দিয়ে, দেখেন ফেদারটা কি বেশি বেশি হয়ে গেছে। আমি ব্যাকে যাই, ব্যাকে, ওকে। আচ্ছা, ফেদারের শর্টকাট হচ্ছে কি শিফট F6। এখন আমরা 100 দিই, কন্ট্রোল দিয়ে একবার বেশি হয়ে গেছে, তাহলে আমাদেরকে আরো কম ইউজ করতে হবে, শিফট F6। যেহেতু 10 বেশি হয়ে যায় 100 বেশি, তাহলে আমাদের যদি 5 ইউজ করি তখন কন্ট্রোল দিয়ে 5 আমাদের কি বেশি, তার মানে আরো কম ইউজ করতে হবে। 2 ইউজ করে দেখি, কন্ট্রোল দিয়ে 2 মোটামুটি আছে, তাহলে আরেকটু কম ইউজ করতে পারি, 1 ইউজ করতে পারি, F6 1, ওয়ানটা ঠিক আছে। এখান থেকে অ্যাপ্লাই করে আপনার দেখতে হবে যে কোনটা আপনার জন্য পারফেক্ট।
ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়া পেলাম, এখন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের কি লাগবে, নতুন একটা লেয়ার লাগবে এবং কালার অ্যাপ্লাই করতে হবে। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে লেয়ার প্যানেলটা আছে, এই যে লেয়ার প্যানেল আছে, লেয়ার প্যানেলের নিচে একটা অপশন আছে এইটা, ক্রিয়েট নিউ ফিল বা অ্যাডজাসেন্ট ফিল। এখান থেকে সবার উপরে সলিড কালার, এখান থেকে আমরা কালারটা দিব, হোয়াইট কালার দিলাম বা এই কালার দিতে পারি। ওকে, যেহেতু লেয়ারটা উপরে আর পিকচার নিচে, এই জন্য কি আমার কালারটা আগে দেখা দিচ্ছে, আমরা কি করব, আমি ডিসপ্লেটাকে নিচে নামাই দিই। ওকে, জি না কারণে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। দেখেন ফেদারের কারণে কি আমাদের হালকা একটু ব্যাকগ্রাউন্ড সাথে মিশে গেছে, আর ফেদার না দিলে কি হতো, একবার স্ট্রেট থাকতো। ওকে, এখন আমাদের কি করতে হবে, স্পটগুলো রিমুভ করতে হবে। তো স্পট রিমুভ করার জন্য আমাদের যে টুলগুলো আছে, এই টুলগুলো আমরা ইউজ করব। যেমন স্পট রিং ব্রাশ টুল, এলিং ব্রাশ টুল, পেস্ট টুল, অথবা এখান থেকে ক্লোরিস্টন টুল, আপনার যেটা খুশি আপনি ইউজ করতে পারেন। তো আমরা তাড়াতাড়ির জন্য স্পট রিং ব্রাশ টুল ইউজ করলাম। লেয়ার সিলেক্ট, ব্রাশ সাইজ বড়, ওকে, মোটামুটি স্পট আমার রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন আসলে এটাকে আমরা একটু, আমাদের যে ইরেজ গুলো আছে বা এটা একটু স্মুথ হয় নাই, তো স্মুথ করার জন্য আমাদের একটা টুলস আছে। আমরা যদি একটু নিচে আসি, এখানে তিনটে টুল, ব্লার, শার্পেন, স্মাশ টুল, আর এখানে আছে ডস বা স্পঞ্জ টুল। টোটাল 6টা। তো প্রথম আছে আমরা এখানে এই তিনটার মধ্যে, প্রথম আছে ব্লার, শার্পেন, স্মাশ। তো ব্লার তো চিনেন, ব্লার চিনেন, ব্লার হচ্ছে কি, গুলা করে ফেলা। আপনি যদি ছবিটাকে গুলা করতে চান, আপনি সেটা ব্লার করতে পারেন। আমরা যদি একটু অপাসিটি বাড়াই দিই, এটা কি গুলা হয়ে গেছে। তো কোনো কিছু যদি গুলা করতে চাই, তখন কি আমরা ইউজ করবো কোনটা, ব্লার টুল। অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ডটা গুলা করে দিই, পিকচারটাকে হাইলাইট করার জন্য ব্যাকগ্রাউন্ডটা গুলা করি, বা ডিএসএল এর ক্ষেত্রে এটা হয়, যখন ডিএসএল এর ছবি তুলি ব্যাকগ্রাউন্ডটা হালকা গুলা হয়ে যায়, আমাদের ছবিটা পারফেক্ট থাকে। তো এরকম ডিএসএলআর মোড দেওয়ার জন্য আপনি কি করতে পারেন, এটাকে ইউজ করতে পারেন, ব্লার টুলটা। যে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লার করে দিলেন, বা যে একটা অংশকে আপনি দেখাতে চান না, ওইটাকে আপনি ব্লার করে দিলেন। ওকে, দেখেন আমরা ব্লার টুল ইউজ করব না। এটা হচ্ছে শার্পেন, ব্লার টুলের অপোজিট। যেটা হালকা ব্লার আছে, এটাকে আপনি একটু শার্প করবেন, যদিও তেমন একটা পারফেক্টলি করতে পারবেন না বা বেশি এটা হবে না। যেমন এখানে আমার একটু ব্লার আছে, আচ্ছা ছবি ডুপ্লিকেট করে নিই একটু, এটা ডুপ্লিকেট করে দিলাম। এখানে আমি একটু হালকা একটু ব্লার করলাম। এই ব্লারটাকে আবার ঠিক করার জন্য শার্পেন টুল ইউজ করতে পারেন। অরিজিনাল যদি বেশি গুলা থাকে তাহলে এটাকে আপনি শার্পেন করতে পারবেন না, হালকা পাতলা একটু কাজটা আপনি শার্পেন করতে পারবেন। আমাদের কাজটা হচ্ছে এখানে স্মাশ টুলের মধ্যে, যেহেতু আমরা এখানে ব্লারও করবো না, শার্পও করবো না,
আমরা কাজ করব এখানে স্মার্ট টুল। স্মার্ট টুলের কাজ হচ্ছে কি আপনার দুইটা কালারকে একসাথে মিক্স করা। আমরা এখানে আসি, ধরুন যে এখানে দুইটা কালার, এটা একটা কালার, ব্যাকগ্রাউন্ড একটা কালার। এখন যদি আমি শার্প টুলটা নেই, ব্রাশটা ওপেন করলাম বড়, আমাদের ব্যাকগ্রাউন্ডে মিক্স করে ফেলছি। আপনি ইচ্ছা মতো আপনার কালারগুলোকে কি করবেন, মিক্স করতে পারবেন। তো এই টুলসটা দিয়ে আমরা কি করবো, এটাকে যেহেতু আমাদের এখানে অনেকগুলো স্কোর আছে, ছোট ছোট স্কোর আছে, স্কোর না জাস্ট আপনার ফেসের ইয়াগুলা, তো এগুলাকে আমরা কি করবো, মিক্স করে দিব। এটার জন্য আমাদেরকে একটু সেটিং করতে হবে। যেহেতু এখানে যদি টান দিই আমাদের ছবি কি নষ্ট হয়ে যাবে, ছবি নষ্ট হয়ে যাবে, টান দিই ছবি নষ্ট হয়ে যাবে। তো আমাদেরকে একটু সেটিং করতে হবে যাতে আমাদের ছবিটা নষ্ট না হয়। তো আমরা যাবো এখানে উইন্ডোজ থেকে ব্রাশ সেটিং। যেহেতু আমার এটা কি ব্রাশ, আমরা একটু যাবো ব্রাশ সেটিং এর মধ্যে, অথবা সেম অপশনটাই আমাদের যখন এটা সিলেক্ট করব এখানেই আছে ব্রাশ সেটিং, এই যে ব্রাশ সেটিং। এখানে যে স্পেসিংটা আছে, ব্রাশ সেটিং এ আসার পরে এখানে যে স্পেসিং অপশনটা এই টিক মার্কটা উঠাই দিব, ওকে। আর এখানে হার্ডনেসটা আমরা দিব 50%। এই দুইটা সেটিং একটু মনে রাখবেন, একটা আছে হার্ডনেসটা 50% এবং স্পেসিংটা অফ করে দিবেন। নরমালি আমরা স্পেসিংটা রাখি, কিন্তু যখন এটা ক্ষেত্রে বা ফেসের ক্ষেত্রে যখন কাজ করব তখন আমাদেরকে এই স্পেসিংটা একটু তুলে দিতে হবে। আর এখানে হার্ডনেস দিব 15%। তো সেটিং কাজ শেষ। এখন আসি, এখন টান দিই, তারপর কি আমাদের কাজটা বেশি। তো আমরা উপর থেকে এই যে স্ট্যান্ডটা আমরা কি করি 5% করে দেব। এখন দেখি, এখন দেখেন যদি আপনি এখানে বাড়ান তখন কি কাজটা বেশি হবে, আর কমালে কম হবে। তো ফেসের ক্ষেত্রে যেহেতু আমাদের ফেসটা কি খুব সেনসিটিভ জায়গা, একটু উল্টাপাল্টা হলে ফেস নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি পার্সেন্টেজটা কমায় কাজ করবেন, 2 ইঞ্চি বা 3%, 5% এর মধ্যে কাজ করবেন। আপনার কাছে তবে এই আনতে হবে, যদি উল্টা উল্টা আনতেন তখন কি ছবি নষ্ট হয়ে যাবে। তাহলে চোখের মধ্যে এভাবে আনতেছেন তখন চোখ এর সাথে মিশে যাবে, বা এখানে এটার সাথে আনতেছেন তখন দুটা মিক্স হয়ে যাবে। আমরা একটু জুম করলাম, ফার্স্ট ঠিক করলাম, হালকা আনতে। আচ্ছা, আমরা একটা লেয়ার নিয়ে কাজ করি, তাহলে আমাদের জন্য যদি নষ্ট হয় কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে একটা নতুন লেয়ার নিব, খালি লেয়ার, ওকে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল লেয়ারটা, আর এটা নিলাম কি একবারে খালি লেয়ার। এটাকে আমরা যদি মাউস রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক কাজ আমাদের আরো আছে, এখান থেকে আমরা মাউস রাইট ক্লিক ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন আমরা কাজ করব কি এটার উপরে, আর এখান থেকে স্যাম্পল অল লেয়ার দেখেন। এখন কাজ হচ্ছে কোথায়, উপরে। তো এটার মধ্যে কোনো ধরনের কাজ হয় না, যদি নষ্ট হয় এটা নষ্ট হবে, আপনার পিকচার নষ্ট হবে না। তো সবসময় আপনার পিকচার যাতে নষ্ট না হয় এটা ব্যাকআপ হিসেবে কাজ করবেন। একটা বার চেষ্টা করি, যদি তো কাজই হবে না। দেখি যখন লাগবে ব্রাশ সাইজ শুরু করবেন, যখন লাগবে বড় করে দিবেন।
হাত থাকবে সবসময় মাউসের মধ্যে আর একটা কিবোর্ডের মধ্যে। এখানে তো টান দেওয়া যাবে না, টান দিতে হবে, যেটা সমান হয়ে যাবে। এখান থেকে এভাবে টান দিবে। দেখেন তো এটা হয়ে যাবে। আগের থেকে আমাদের মোটামুটি একটু স্মুথ হয়ে গেছে। তো আপনি যখন আস্তে আস্তে আরো কাজ করবেন আরো কি স্মুথ হবে। চোখের মধ্যে কথা যাবে না কখনোই। এখন দেখি ওকে। এখন যদি এটা কাজ শেষ পারফেক্টলি হয়ে গেছে, এখন আমরা কি করবো, এই লেয়ারটাকে একসাথে করে দেব। যেহেতু আমাদের কাজ হয়ে গেছে, এখন দুটাকে আমরা একসাথে করবো। তো একসাথে করার জন্য এখানে মাউসের রাইট ক্লিক, এখান থেকে এই যে মার্জ ডাউন, এই লেয়ারের উপরে উপর লেয়ারটা, উপর লেয়ারের উপর মাউসের রাইট ক্লিক, এখান থেকে মার্জ ডাউন। যদি পারফেক্টলি হয়, না হলে তো আবার এক ডিলিটটা আবার নতুন করে কাজ করতে হবে। এখান থেকে আমরা মার্জ ডাউন করে দিব, তখন কি দুইটা একসাথে হয়ে যাবে। ওকে, এখন দেখেন আমাদের এই পিকচারের এই পাশটা কি একটু লাইট বেশি, এই পাশে লাইটটা বেশি, এই পাশে লাইটটা কম, এই পাশে একটু অন্ধকার। অন্ধকার কি না, এই পাশটা কালো, এই পাশটা সাদা বেশি। তো আমরা কি এই পাশটাকে লাইট বাড়াতে হবে। তো পিক্সেলের লাইটনেস বাড়ানোর জন্য আমাদের একটা অপশন আছে, এটা হচ্ছে কি ইমেজ থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট। তো এখান থেকে আমরা অলরেডি একটা কাজ করেছি, এটা হচ্ছে কি লেভেল। লেভেল হচ্ছে কি সাদা করে, কালোটাকে কালো করে। তো লেভেলটা আমরা ইউজ করব সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে, যেটা হচ্ছে কি আপনার সাদা বা কালো করার জন্য। এখানে যে পিক্সেল ক্ষেত্রে এটা ইউজ করা যায় না, কারণ কি এটা কি করে পিক্সেলটাকে আরো নষ্ট করে ফেলে, বেশি লাইট করে ফেলে। এই অংশটা বেশি লাইট হয়ে গেছে। তো পিক্সেল ক্ষেত্রে আমরা এটা ইউজ করব না। তো পিক্সেল ক্ষেত্রে আমরা ইউজ করব, এখানে একটা অপশন আছে এটার পাশেই, এটাকে বলে কি কাজ, কমন আছে কন্ট্রোল এম। তো এই কাজটা নিব, এই একটা বক্স, এই যে বক্স দেখতেছেন, এই বক্স লাইনটা আমরা একটু উপর দিকে যখন নেবেন তখন এটা সাদা হবে, নিচ দিয়ে নিলে এটা কালো হবে। তো আপনার প্রয়োজন মতো আপনি কি করবেন, একটু হালকা একটু সাদা করবেন। ওকে, ঠিক আছে। এখন সাদা হচ্ছে কি ফুল পিকচারটা হয়েছে। তো এখন আমরা চাচ্ছি কি শুধু এই পাশটা আমরা সাদা করব, যেহেতু এই পাশে লাইটনেসটা বেশি, এই পাশটা কম, তো আমরা এই পাশটা করব। তো এই পাশে কিভাবে করব, কে বলতে পারবেন? শুধু এই পাশটাই করব। হ্যাঁ, আমরা কি করবো, এই পাশটা সিলেক্ট করে দিব, যে অর্ধেকটাকে আমরা সিলেক্ট করে ফেললাম। যে পাশটাকে আমরা লাইটনেস বাড়াবো ওই পাশটাকে সিলেক্ট করে দিব। এখন যে আমি লাইটনেসটা বাড়াই, কন্ট্রোল এম, শুধু এই পাশটা বাড়বে, কিন্তু সমস্যা কি, একটা সমস্যা হবে,
লিখে হয়ে গেছে। এখানে আমাদের কি করতে হবে, একটু দেখলাম ফেদার, আমাদের এখানে ফেদার ইউজ করতে হবে, শিফট F6। তো এখানে যদি আমরা 1% বা 2% 5% দিই তখন কি হবে, দেন 5% দিলাম, কন্ট্রোল M দিয়ে দেই, কন্ট্রোল D, তারপরে কি আমাদের থাকে, তারপরে আরো বাড়াতে হবে, শিফট F6, দেন 20 দেই, কন্ট্রোল M, কন্ট্রোল D, তারপরে আরেকটু রয়ে গেছে, তাহলে আরো বাড়াতে হবে, শিফট F6, 3 বা 50 দিই, একটু বাড়া দিলাম, কন্ট্রোল M, ওকে, কন্ট্রোল D। এখন দেখেন আমাদের ডিফারেন্সটা নাই, বাইরে যে আমরা কালার বাড়াইছি দুটোর মধ্যে বোঝা যায়, কি বোঝা যায় এখানে। আচ্ছা, এখন তো লাইটনেস বাড়ালাম, কিছুটা পার্থক্য আছে, কারণ কি আমাদের কালারটা ম্যাচ হয়নি। এখন দেন পিক্সেলের মধ্যে যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, এই কালার, তো এই ব্যাকগ্রাউন্ড কালারের একটা ফেসের মধ্যে আপনার এক্সপ্রেশন করতেছে, ফেসের মধ্যে ইয়েলো কালার একটা ভাব আছে না, তো আমাদেরকে ইয়েলো কালারের ভাবটাকে রিমুভ করতে হবে। যখন ইয়েলো কালার ভাবটা রিমুভ করব তখন কি আমাদের দুই পাশে এটা একটু ম্যাচ হবে। আবার যাব এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখন ইউজ করছে কোনটা, কাজ, তো এখন ইউজ করব একটু নিচে ফটো ফিল্টার। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনার ফটো নিয়ে এসে কালার নিয়ে যে কাজগুলো আছে এই সবগুলা কাজ, তো আস্তে আস্তে আমরা সবগুলো দেখবো। এর আগে দেখলাম কি লেভেল, আজকে দেখলাম কাজ, এখন দেখবো কোনটা, ফটো ফিল্টার। এখানে ফিল্টার আসি, এখানে অনেকগুলো ফিল্টার আছে, এখন কোনটা আমার ছবির জন্য পারফেক্ট হবে এটা আমি জানি না, ঠিক আছে, আমরা কোনটা ইউজ করব আমরা জানি না, তাহলে আমরা কি করব, এখানে যে কোনো একটাকে সিলেক্ট করব, প্রথমে জাস্ট একটাকে সিলেক্ট, তারপর সিলেক্ট করার পরে আমরা কি মাউসের যে স্ক্রলটা আছে বা মাউসের চাকাটা আছে, কিন্তু এটা চাকাটা, এখানে আমরা মাউসটাকে হালকা ঘোরাবো, দেখবেন ঘোরালে চেঞ্জ হবে, এখানে একটা ঘুরে দেখবেন যে কোনটা আপনাদের পাবে, আমি ঘুরাই চেঞ্জ হয়েছে, সবগুলো ঘুরে দেখবেন, দেখার পরে যেটা পারফেক্ট এটা আপনি ইউজ করবেন। আমরা যদি দেখি এখানে আপনার এটা ঠিক আছে না, ওইটা শার্টের জন্য তো আলাদা কাজ আছে, আমরা এখন শুধু ফেস নিয়ে কাজ করতেছি, শার্ট নিয়ে কিন্তু কাজ করি না, ওইটা আমরা কাজ করবো আস্তে আস্তে। দেখেন এখন কি আমাদের দুটোর মধ্যে হলুদ বাতি চলে গেছে, দুটা কালারটাও মোটামুটি চলে আসছে, যদিও স্ক্রিনে তেমন কালার দেখা যাচ্ছে না, ওকে, তাহলে আমাদের লাইটনেস ঠিক আছে বা কালারও মোটামুটি ঠিক আছে। এখন আসলে আমরা চুলে ক্ষেত্রে, চুল বা ব্রু ক্ষেত্রে যেটা আমরা কাজ করলাম বা এখানে ইউজ করছি, এই যে ব্রু ক্ষেত্রে বা চুলের ক্ষেত্রে একটু সাদা একটা ভাব চলে আসছে, হোয়াইট কালার বা এখানে লালচে একটা কালার আসছে, তো চুল হবে কি কালো, তো চুলটাকে আমাদেরকে কালো করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা তো এখানে তিনটা দেখলাম, ব্লার, শার্পেন, স্মার্ট টুল, এই তিনটা তো ক্লিয়ার, তিনটা তো সেম। ব্লার হচ্ছে তুমি শুধু ব্লার করবে, গুলা করবে, এটা গুলাটাকে একটু শার্প করবে, আর স্মার্ট টুল দুইটাকে মিক্স করবে, দুইটা কালারকে একসাথে মিক্স করবে। এখন আসবো যে ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। ডস টুল হচ্ছে কালারটাকে আরো বাড়াবে, আপনার যে কালারটা আছে এই কালারটাকে আরো একটু লাইট করবে, তাহলে সাদাটাকে আরো সাদা করবে, আমি যখন টান দিই সাদাটা আরো সাদা হবে। আমি একটা কালার নিই, ওইগুলোকে অফ করি, আমি ডস টুলে যে এখানে ড্র করি,
হয়েছে? আমি এই পাশে রাখবি, নির্দিষ্ট একটা জায়গাতে যদি আপনি সাদা করতে চান বা কালোটাকে বাড়াতে চান, তখন আমরা ইউজ করবো কোনটা, এই ডস টুলটা। এর আগে আমরা কাজ করছি কি ফুল পিকচারের উপর, কন্ট্রোল এম দিয়েছে, যেটা আমরা অ্যাডজাস্টমেন্ট দিয়েছি করছি ওইটা। ওটা আসলে রেকর্ড হইতেছে পাবেন। ওকে জি ওকে, কালার আসে নাই, আমরা একটা নতুন একটা লেয়ার নেই, এখানে কালার দেই, ওকে। আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, এটাকে মাস্ক করে দিই, মাস্ক দাও। তো এটাকে আমরা কি করবো, প্রিন্টের জন্য পাঠাবো। তো প্রিন্ট কখনো দেখবেন যে সিঙ্গেল পিকচার আর প্রিন্ট করে না, আপনি যে কোনো প্রিন্টারে যান, এটা সিঙ্গেল পিকচার প্রিন্ট করবে না, মিনিমাম 4টা পিকচার তারা প্রিন্ট করবে, একটা পিকচার কখনো প্রিন্ট করে দিবে না। কারণ হচ্ছে কি আপনি একটা পিকচার প্রিন্ট করলে যে কাগজটা খাবে, 4টা করলে সেম কাগজটাই খাবে, একটা করলে যে কাগজটা বাকি থাকবে এটা বাতিল, সে আর পুরো দিয়ে প্রিন্ট করতে পারবে না। 4টা করলে একটা নির্দিষ্ট সাইজ আছে, পুরো সে মেইনটেইন করতে পারে। আমরা এখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি, নতুন একটা পেজ নিব, এটা প্রিন্টে যাই, ইনসি। তো প্রিন্টের সবচেয়ে নিম্ন যে সাইজটা আছে এটাকে বলা হয় কি 3R, 3.5 বাই 5 ইঞ্চি, 3R সাইজ। এখান থেকে 3.5 বাই 5 ইঞ্চি দিলাম, ওকে। এখানে কন্ট্রোল ভি পেস্ট, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অন্য কালার দিই, এটার মধ্যে আপনি 4টা পিকচার প্রিন্ট করতে পারবেন একটার মধ্যে, কপি, নিচে থাকে কি ওই দোকানের অ্যাড্রেস হবে, বা আপনার ছবির যে রিলেট নাম্বারটা আছে ওই নাম্বারটা নিচে লিখে দিন। তো এটাকে প্রিন্ট করে আপনি কি কেটে আপনার পাসপোর্ট ইউজ করতে পারেন। তো নরমালি যখন আমরা কোনো একটা প্রিন্ট করি কত টাকা লাগে, 4টা পিকচার জন্য, এই 4টা পিকচার প্রিন্ট করে কত টাকা লাগে, 100 টাকা 60 টাকা। আর এটা যদি আপনি কাজ করে এরকম নিয়ে যান, কোনো ল্যাবে নিয়ে যান, ওইটা প্রিন্ট করে আপনাকে 10 থেকে 12 টাকা দিবে, এই ফুল ফুল সাইজটা। তো 10 থেকে 12 টাকার মধ্যে আপনি 4টা পিকচার পাবেন যদি আপনি কাজ করে নিয়ে যান। তো দোকানে প্রিন্ট করে দিবেন ওরা, কারণ ওদের ব্যবসা লস হবে, এজন্য ওরা প্রিন্ট করে দেন, কিন্তু ল্যাবে নিলে আপনাকে ঠিকই প্রিন্ট করে দিবেন। তো এইভাবে আপনি চাইলে আপনার পিকচারটাকে অনেকগুলো প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন কম টাকার মধ্যে। জি এড্রেস আমরা প্রিন্ট করি, একটা হচ্ছে নরমালি দোকান থেকে প্রিন্ট করি, আর একটা হচ্ছে ল্যাব, যারা বড় বড় কাজ করে, ছোটখাটো কাজ তারা করে না, বিশাল বড় ল্যাব থাকে, ল্যাব প্রিন্ট যেটাকে বলা হয়, জিন্দাবাদে মনে একটা আছে ল্যাব, আমরা গুগলে দেখি। তো এখান থেকে দেখবেন যে কোন কোডটা আপনাদের জন্য পারফেক্ট হয়। যেহেতু আমার ছবিটা কি সোজা, সোজা ছবি, আমার সোজা টাইপের একটা কোড নিতে হবে। এটা সোজা আছে, এটা আছে, এটা আছে, এটাও বাঁকা, এগুলো বাঁকা, দেখেন এটা আসছে বাঁকা, এগুলো বাঁকা, সোজা টাইপের কোনটা আছে এটা নিতে পারি, ওকে। এর টান দিয়ে আমরা এখানে নিয়ে আসি, এটাতে ছিল, আমরা উপর নিয়ে আসি, কন্ট্রোল টি, তারপর বল,
কন্ট্রোল টি দিয়ে এই কোণাটা একটু বাড়াতে হবে। তো কন্ট্রোল ধরে আমরা এই পাশটাকে একটু বড় করে দিই। একটু বড় করতে হবে। তো পিছনে সাদা দেখা যাচ্ছে, তো এটা কি করবো, আমরা এটা ডবল করি। যেহেতু পিছনে সাদা আমার দরকার নেই, আমরা কি করতে পারি, পেন টুল দিয়ে এটাকে ডিলিট করে দিতে পারি। এখানে একটু দেখা যাচ্ছে, আমরা কি করবো, এখানে প্রোডাকশন টুল দিয়ে এটাকে রিমুভ করে দিই। এখানে একটু দেখা যাচ্ছে, আমরা একটু এটাকে ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিই। এভাবে আপনি সার কোড চেঞ্জ করতে পারবেন যে কোনো ধরনের। এখানে অনেকগুলো সার আছে বা কোড আছে, আপনি যেটা হতো চেঞ্জ করেন। আর না হলে গুগল থেকে আপনি নিয়ে আসলেন, গুগলে এরকম অনেকগুলো পাওয়া যায়, এগুলো ফ্রিতে সবগুলো পাওয়া যায় না। এগুলো কি নিয়ম, আমি কালেক্ট করেছি টিভির থেকে বা ইন্ডিয়া থেকে। ওকে, তাহলে এই কাজটা এখন করেন, আমাদের আরো কয়েকটা কাজ আছে।